নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল শৈলবালা রান্নাঘরে। আজকে দেখুন পাঁঠার মাংস নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। পাঁঠার মাংস, আজকে পাঁঠার মাংসর ঝোল বানাবো না, আজকে পাঁঠার মাংসটা কষা বানাবো, সেইভাবে আপনাদের দেখাবো। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখবেন। দেখুন মাংসটা আমি আগে প্রেসারে দুটো সিটি মেরে নেব, দুটো সিটি মেরে তারপর রান্না করব। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, একটা লঙ্কা ফাটিয়ে দিলাম, দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা, চিনি দিয়ে দিলাম ওর ওপরে। এবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিলাম, পেঁয়াজের ওপরে একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল করে। পেঁয়াজটা ভেজে নিলাম, আর এতে আমি দেয়া রয়েছে টমেটো একটা, আর লঙ্কা আর রসুন আর পেঁয়াজ একসাথে এটা বেটে নিয়ে এলাম। আর ওতে ধনে আর জিরে নিলাম, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, আর ওটা গুঁড়ো নিয়েছিলাম, আর এগুলো সব মিক্সিতে করে নিয়ে এলাম। এবারে একটা টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো বেটে দিয়েছি, আর একটা টমেটো এর সাথে কষে দিলাম। একটু ভেজে নেবো টমেটোটা। এবার 2 চামচ আমি আদা বাটা দিয়ে দেবো, 2 চামচ আদা দিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিলাম। ধনে জিরে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষবো। এবার সামান্য জল দিলাম, ওই মশলারই মিক্সিতে সামান্য জল দিলাম, দিয়ে মশলাটা কষে তবে মাংসটা দেবো। মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, কাঁচা গন্ধটা একদম চলে যাবে, তেলটা ছেড়ে দেবে। তারপর আমি মাংস তো সিটি মেরে নিয়েছিলাম, তারপর মাংসটা দেবো। মশলাটা কিন্তু আমি 10 মিনিট কষে নিলাম। এবার আমি মাংসটা, সেদ্ধ মাংসটা এবার দিয়ে দেবো। হ্যাঁ, ফের কষবো একটু। দেখুন বন্ধুরা, আমি দইটা ফাটিয়ে দিলাম, নিজের ঘরের দই, টাটকা দই ফাটিয়ে দিলাম। দেখুন নাতি জল ঘাঁটছে কীরকম, বেসিনে একটা বসিয়ে দিয়ে আর জল ঘাঁটছে। আমি এখানে রান্না করছি, ও বেসিনে হাত দিয়ে কীরকম করছে দেখুন। কোথায় গিয়েছিলে তুমি বেড়াতে? দাদার বাড়ি যাবি? সবসময় একটু বদমেশি করে। অনেকক্ষণ কষা হয়েছে, প্রায় 15 মিনিটের বেশি। এখানে গরম জল চাপিয়েছি।
এবার এই গরম জলটা দিয়ে দেবো। আমি আর কড়াটা করবো না, এবার কড়াটা নিভিয়ে দিলাম। আমি এই জাম বাটিতে ঢেলে মিটমিট করে হবে, জোর কমিয়ে দিয়ে বসিয়ে দেবো। দিয়ে জোরটা কমিয়ে দেবো, জোর কমিয়ে দিয়ে বসিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে আমাকে একটু জানিয়ে দিও, গোটা ভিডিওটা দেখো। আস্তে আস্তে হচ্ছে। আর এই যে কড়াই করেছিলাম দেখুন, এই কড়াটা কিন্তু আমার আজকে 20 বছর আগেকারের কড়া। এই কড়াটা তখন আমি উনুনে রান্না করতাম, ভেতর বাড়িতে ছিলাম তখন উনুনেই আমাদের রান্না হতো। এখানে কিন্তু উনুনে রান্না হয় না। কড়াটা কিন্তু আজকে রয়েই গেছে, কড়াটা কিন্তু আমি পাল্টাই না, কিন্তু কড়াটা মাঝে মাঝে আমি কড়াটাতেই রান্না করি। আমি উপর থেকে 4টে কাঁচা লঙ্কা লাল পাকা করে দিয়ে দিলাম। দেখুন, মিনিট 5 পর নামিয়ে নেব। নিভিয়ে দিলাম, গ্যাস হয়ে গেছে। আমি নুনটা মাঝে মশলা কষাবার সময় দিয়েছিলাম, আর একটু যখন পেঁয়াজ ভাজি দিয়েছিলাম নুনটা আপনাদের দেখাতে ভুলে গেছি। মনে কিছু করো না বন্ধুরা, সব মশলাই দেখালাম। এই যে রান্না হয়ে গেল। ভালো লাগলে একটু জানিয়ে দিও, ওটা ভিডিওটা অনুরোধ রইল দেখো। একটু রসা রেখেছি, আমার ছেলে আবার এসে পড়ে গেল, মা একদম শুকনো করবে না, একটু রসা রসা রাখবে। আমাদের এটা আজকে 3 জনের খাবার। বৌমা তো ওটা শ্রাবণ মাসটা খায় না, ওটা শ্রাবণ মাসটাই ওর নিরামিষ করে। সোমবারটা সবাই করা হয়, ওটা শ্রাবণ মাসটাই করবে। তার জন্য আমরা 3 জনে খাওয়ার জন্য 500 গ্রাম পাঁঠার মাংস নিয়েছিলাম। তার ওই মশলা দিলাম আমি 5টা শুকনো লঙ্কাকে একবারে আদা নয় রসুন আর পেঁয়াজ সাথে বেটে, টমেটোর সাথে বেটে নিয়েছিলাম। একদিন এরভাবে করে দেখুন, খুব ভালো লাগবে গরম গরম ভাতে। নমস্কার বন্ধুরা।